কথায় আছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু স্বপ্ন আসলে কি? সারাদিন প্রচন্ড খাটনির পর ব্রহ্ম মুহূর্তে রাত ৩টে থেকে ৪টের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন? কারো প্রস্রাব লাগে, কারো আবার অদ্ভুত স্বপ্ন দেখে হয়। কখনো সেই স্বপ্ন ভয়ের, আবার কখনো অদ্ভুত এক মানসিক শান্তি এনে দেয়। এক দুদিন নয়, দিনের পর দিন এটা হতে থাকে। তাহলে কি কখনো ভেবে দেখেছেন কেন এটা আপনার সাথেই হচ্ছে? আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে হে মহাকালী, আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন। স্বপ্ন তাচ্ছিল্য করার বিষয় নয়। হিন্দু শাস্ত্রে স্বপ্নকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তবে স্বপ্নের মানে বোঝা সহজ না। তাই শাস্ত্রে সাধারণ মানুষের সুবিধার জন্য স্বপ্নকে কয়েকটি ভাগে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে। চলুন একে একে জানি। প্রথম, প্রস্রাবের জন্য ঘুম ভাঙা ব্রহ্ম মুহূর্তে। অনেক সময় ঘুম ভেঙে যায় শুধুমাত্র প্রস্রাবের জন্য। প্রস্রাব করে এসে হাত পা ধুয়ে যদি আবার গভীর এবং শান্ত ঘুম হয়, তাহলে এটা অবহেলা করার বিষয় নয়। শাস্ত্র মতে অনেক সময় গুরুর বাণী বা আশীর্বাদের সংকেত হতে পারে এটা। এর মানে আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয়, ভগবান বা মৃত আত্মীয় স্বপ্ন দেখা। হঠাৎ স্বপ্নে ভগবান দেখলেন বা কোনো মৃত পরিবারের মানুষকে দেখলেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারা কখনোই আপনার ক্ষতি করতে আসবেন না, বরং আসেন আশীর্বাদ দিতেই। তবে আপনি যদি এমন কোনো কাজ করতে যাচ্ছেন যা আপনার করা উচিত না, তার আগে এমন স্বপ্ন দেখান, এটা সতর্কবাণী হিসেবে ধরুন। এক পা পিছু হাঁটুন, ভাবুন। তৃতীয়, ভয়ঙ্কর স্বপ্ন দেখা। ঘাম, দম বন্ধ হওয়া, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, পড়ে যাওয়া। এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে শরীর ঘেমে যায়, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। যদি এটা আপনার প্রায়ই হয়, তাহলে ভয়ের কিছু নেই। শাস্ত্র মতে হালকা রাশির মানুষদের সঙ্গে এটা বেশি হয়, কারণ এই সময় নেগেটিভ এনার্জি একটু বেশি সক্রিয় থাকে। এই সময় মহাদেবের নাম অথবা গায়ত্রী মন্ত্র জপ করুন, আবার শুয়ে পড়ুন, দেখবেন ভয় অনেকটা কেটে গেছে। চতুর্থ, জীবজন্তুর স্বপ্ন দেখা। ব্রহ্ম মুহূর্তে জীবজন্তুর স্বপ্ন দেখলে শাস্ত্রে তার নির্দিষ্ট ব্যাখ্যা আছে। গোমাতা দেখলে দিন ভালো যাবে। দুটি সাপ একসাথে দেখলে বংশবৃদ্ধির যোগ থাকে। সাপ কামড়াতে আসছে যদি এরকম দেখেন, তাহলে মনে করবেন কোনো শত্রু ক্ষতির পরিকল্পনা করছে। এক্ষেত্রে নিকটবর্তী শিব মন্দির বা মনসা মন্দিরে দুধ অর্পণ করতে পারেন। ভয় ও অশান্তি অনেক কেটে যাবে। পঞ্চম এবং অন্তিম পর্ব হলো খারাপ স্বপ্ন দেখলে কি করবে। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙলে কাউকে কিছু বলার দরকার নেই। সোজা একটি পরিষ্কার জলের পাত্রের সামনে গিয়ে দাঁড়িয়ে যান। মনের স্বপ্নটি জলের কাছে বলে দিন, তারপরে সেই জলটি ফেলে দিন। এতে ফাড়া অনেকটাই কেটে যাবে। এরপর সুযোগ পেলে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন। মন দেখবেন একদমই হালকা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।